আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যারা বিল্ডিং করবেন ভাবতেছেন বা নতুন রড মিস্ত্রি আছেন তাদের জন্য ভিডিওটা দেখবেন। আশা করি সুন্দর করে বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন যে আজকে আলোচনাটা দিচ্ছে কলমের লেপিং নিয়ে। কলমের লেপিং কতটুকু রাখলে বিল্ডিংয়ের জন্য ভালো হবে, আর একটা কলমে কতটুকু লেপিং লাগে, কোথায় লেপিংটা লাগে, এই সমস্ত বিষয়ে জানতে হলে আজকে ভিডিওটা দেখুন। এই যে আমার সামনে একটা কলম দেখতে পাচ্ছেন, এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন। এই কলমগুলা প্রায় লেপ এক জায়গায় আছে। কলমগুলা প্রায় লেপটি এক জায়গায় আছে। এই যে কলমগুলা এখন কথা হইতেছে, এই কলমটা লেপ কোথায় পড়বো, এই কলমটার লেপ কোন জায়গায় পড়বো, কতটুকু পড়বো, এটা আগে জানতে হবে। এটা যদি আপনি জানেন তাহলে আপনি যদি বিল্ডিং করেন বা আপনি নতুন রড মিস্ত্রি আছেন, আপনার জন্য ভালো হবো। যে কোনো জায়গায় কোনো ইঞ্জিনিয়ারে আটকাইলে বা কোনো সমস্যা হইলে আপনি বলতে পারবেন যে এটা আসলে কতটুকু থাকার দরকার ছিল বা কতটুকু আছে। এখন এই কলমটা যদি আপনি দেখতে পারেন, একটা কলমের টেনশন জোন হচ্ছে আপনার নিচের 4 ভাগের 1 ভাগ, উপরে 4 ভাগের 1 ভাগ। এখানে একটা কলম যদি আপনার থাকে যে 10 ফিট, তার 4 ভাগের হইতেছে 2.5 ফিট। এখন একটা কলমের টেনশন জোন হয়েছে নিচের ছাদের থেকে, এই যে ছাদ যে ঢালাই নিচের ছাদের থেকে, এই ছাদ থেকে 2.5 ফিট, এই যে দেখছেন 30 ইঞ্চি, এই যে 30 ইঞ্চি এই পর্যন্ত হচ্ছে এই ছাদটার টেনশন জোন এই পর্যন্ত। আর উপরের থেকে উপরে যখন দিবেন 10 ফিট, 10 ফিটের দিকে ছাদের টপ থেকে যখন আপনি 2.5 ফিট যেদিকে দিবেন ওই জায়গায় হচ্ছে আপনার টেনশন জোন। টেনশন জোনটা যদি আপনার এই লেপিংটা হবো টেনশন জোন, এই নিচে টেনশন জোন থেকে আর উপরে টেনশন জোন থেকে মাঝখানে যে গ্যাপটা থাকবো, এখন যদি L3-তে ভাগ করেন তাহলে এটা গ্যাপ হবো আপনার 3 ফিট সামথিং, 3 ফিট 3 ইঞ্চি মতো গ্যাপ হবো। 3 ফিট 3 ইঞ্চি থাকবো আপনার মাঝখানের জোন। এই মাঝখানের জোনটাতে লেপ দিতে হবো। এই মাঝখানে যদি লেপ না দেন তাহলে আপনার সমস্যা হইলে দেখা গেছে ভবিষ্যৎ যদি কোনো ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় যদি বিল্ডিং একটু খায়, তখন দেখা যাবে মাঝখানে যদি লেপটা না দেন, এই গোড়ায় লেপটা দিলে তখন এই গোড়াটা যাবো, এই গোড়াটা ক্র্যাক করবো। আর যখন লেপগুলো যে কলমের উপরে দিতে যাবেন, 10 ফিটের উপরে দিতে যাবেন, তখন উপরে ক্র্যাক করব। তাই আপনার যদি মাঝখানে লেপ দেন, আর লেপগুলা যদি অবভিয়াসলি 2.5 ফিট, আমরা জানি যে 16 মিলি রড, এই একটা 16 মিলি রড, 16 মিলি রডের লেপিং হইতেছে 2.5 ফিট। হ্যাঁ, 2.5 ফিট যদি আপনি দেন তাহলে আপনি টেনশন জোন, উপরে টেনশন জোন আর নিচে টেনশন জোনের মাঝখানে লেপ দিবেন। যেমন এই রডটা পড়ছে এই জায়গা, এই রডটার লেপ পড়ছে এই জায়গা, এই রডটার লেপ পড়বো এই জায়গা, যে অল্টারনেট সব লেপ এক জায়গায় দেওয়া যাব না। সব লেপ এক জায়গায় যদি দেওয়া হয়, ভবিষ্যৎ যদি বিল্ডিং ভূমিকম্প হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যায় এরা বিল্ডিং ক্র্যাক করবো। এই কলমটা ক্র্যাক করবো, একদিক ফাটল দিয়ে এক সাইডে যাবো না। আর যদি এটা অল্টারনেট করে দেওয়া হয়, একটা ছোটো একটা বড় দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে রিস্কটা কম থাকবো, কোনো রিস্ক থাকবো না। যদি আপনারা এইভাবে দেন, আপনারা যা দেখলেন, যদি বুঝেন যে আসলে কোন জায়গাতে আপনি যখন কাজ করাবেন, তখন আপনার কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা যে কাজটা করব, যে লেপটা কোন জায়গায় দিতেছে, আপনি একটু খেয়াল করবেন যে লেপটা কোন জায়গায় দিতেছে। আপনি খেয়াল করবেন যে আপনি টেনশন জোনের মধ্যে কোনো লেপ যেন না পড়ে। টেনশন জোনের মধ্যে উপরে হোক বা নিচে হোক, টেনশন জোনে কোনো লেপ পড়বো না, টেনশন জোনের মাঝখানে লেপ পড়বো। টেনশন জোনের মাঝখানে লেপ যে পড়বো, আর লেপ সব এক জায়গায় পড়বো না। লেপ এই দেখতেছেন রড দেওয়া আছে, এই যে একটা ছোটো একটা বড়, উপরে একটা নিচে একটা, এইভাবে রড দিয়ে এই যে ছোটো বড়, এই দেখতেছেন সবটির ভিতরে ছোটো বড় দেওয়া আছে। এই সবটির ওই কলমটার ভিতরে সব প্রায় একখানে আছে, একখানে দেওয়া যাবে না, এক জায়গায় দিলে হেরের সমস্যাটা হবো যে ভবিষ্যৎ যদি বিল্ডিং ভূমিকম্প হয়, তখন বিল্ডিং ওই জায়গাটায় সমস্যা হবো। সব জোড়া যে এক জায়গায় দেওয়া হয়েছে, লেপ দেওয়া হয়েছে, ওই লেভিংয়ের জায়গাটা সমস্যা হবে। এই জন্য সব লেপ এক জায়গায় দেওয়া যাবে না, অল্টারনেট করে লেপ দিলে হেরে এক্ষেত্রে ঝুঁকিটা কম থাকবে। আর হচ্ছে আপনার যদি চুরির বিষয়টা আসেন, চুরি হইতেছে আপনার যে ভাগটা করবেন, L3-তে ভাগ করলে 3 ফিট পর্যন্ত সচরাচর আমরা 5 ইঞ্চি চুরি দিয়ে থাকি। 5 ইঞ্চি চুরি দেবেন, আর মাঝখানে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি যাই দেখ, এটা বিল্ডিংয়ের লোড অনুযায়ী দেখা গেছে অনেকেই 6 ইঞ্চি 8 ইঞ্চি দেয়। এটা আপনার বিল্ডিং করার সময় ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে এটা আপনার বিল্ডিংটা ভালো মজবুত ও টেকসই হবো। আপনার যদি ত্রুটি ছাড়া কোনো ত্রুটি হবে না, বিল্ডিংয়ের কাজে কোনো ত্রুটি হবো না, অ্যাকুরেট কাজ হবো।